10ই জিলহজ জামারতের পর থেকে নিয়ে 10, 11, 12ই জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত হজের 3টা ফরজের একটা ফরজ। এখন যদি মানে 4 কোটি লোক ঢোকে, কয় কোটি? 4 কোটিতে আমল করবো কেমনে? মিনার ময়দানে জায়গা দিব কই? মুজদালিফায় জায়গা দিব কই? জামারতে জায়গা দিব কই? কথা বোঝা আসছে না? তো এইভাবে আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে হিকমতে গোটা বিশ্বের মুসলমানদের জন্য জীবনে একবার হজ ফরজ করেছেন, আর সাহাবায়ে কেরামদেরকে খুব সাবধান করে দিয়েছেন, যে জায়গার মধ্যে রাখি ওই জায়গার মধ্যেই থাকো। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদউহু, আর তোমাদেরকে আমি যেই বিষয় থেকে নিষেধ করি ওইটার মধ্যে তোমরা ছেড়ে দাও। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার এই হাদিসটাকে বর্ণনা করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আরেকটা হাদিস বুখারী এবং মুসলিম শরীফ দুইটা কিতাবের মধ্যে আছে। হ্যাঁ, বুখারী এবং মুসলিম শরীফ। আমরা তো এখন অনেক ভাই হজ করার নিয়ত করতেছি না, কারণ মাথায় ওইটা হজ করলে 6 লাখ, আর 1 লাখ মার্কেটিং, আরো যদি কিছু গোল্ড আনি তাহলে তো আরো 1-2 লাখ টাকা যাইব। আর হজ করতে গেছে যদি গোল্ড না আনি বলতে দিব পেদানি, তো বাজেট বাড়ালায়। তোমার বাজেট বাড়াইতে কইছে কি? তোমারে বাজেট বাড়াইতে কইছে কি? তোমার 5.5 লাখ টাকা লাগবে, আছে 10 লাখ, এটা লইয়ে যাও। গোল্ড স্বর্ণ বাংলাদেশ থেকে কিনা যায়। অতিরিক্ত মার্কেটিং এর জন্য, অতিরিক্ত জিনিস আনার জন্য হজের আমলটাকে থামায় রাখার কোনো সুযোগ আছে? ও ভাই, সুযোগ আছে? হ্যাঁ, এই সমাজের বহু পিতা আছে হজ আদায় না করে কবরে গেছে, ওই সম্পত্তি দিয়া ছেলে এবং মেয়ের জামাইরও কোটিপতি। মেয়ের জামাইরও কি এখন কোটিপতি? তাহলে তোমার মতো নির্বোধ বাবা, তোমার মতো একজন নির্বোধ পিতা এই সমাজের মধ্যে আর কে আছে? দ্বিতীয় আর কেউ নাই। তুমি নির্বোধ, কষ্টার্জিত টাকা তুমি কামাইছো, তোমার মাথার গাম পায়ে তুমি ফালাইছো, আর এই সম্পদকে সঞ্চয় করতে করতে তুমি কবরে চলে গেছো। হজ করো নাই, হজ করার কল্পনা করো নাই, এখনো কবরে গিয়া তোমার শালা ভালো অঙ্কের পেদানি পাইতেছো, ভালো অঙ্কের রিমান্ডে আছো। হ্যাঁ, এটা বাংলাদেশি কোনো পুলিশ ভাইদের রিমান্ড না, এটা হলো ফেরেশতাদের রিমান্ড। হ্যাঁ, কবরে। আর ওই যে জাহান্নামের যে ফেরেশতা, চোখও দেখবো না, কানও শুনবো না। মায়া কিসের আবার? দেখলে আর শুনলে সেনা মায়া। ফকির, আর 2টা পা নাই, আপনি দেখবেন শুনবেন তখন সেনা মায়া। কানও শোনেন না, চোখে দেখেন না, আবার দুনিয়ার প্রতি মায়া থাকবো কইতে? বাংলা হিসাব। আল্লাহ বোঝার তৌফিক দান করুক।